হাতিরঝিলের মতোই নান্দনিক রূপ পাবে আদি বুড়িগঙ্গা চ্যানেল। যত বাধাই আসুক ঢাকাকে দখলমুক্ত করে মনোরম পরিবেশে ফেরানোর কথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিন উল তাপস। রাজধানী বিভিন্ন খাল পরিদর্শন শেষে কথা বলেন তিনি। আদি বুড়িগঙ্গা চ্যানেল কিংবা কালুনগর স্লুইস গেট কোনোভাবে অস্তিত্বটুকু চেনাচ্ছে জলাশয়, অথচ খুব ছোটবেলায় এখানেই নৌকা ভাসতে দেখেছিলেন ৭২ বছর বয়সী বাসিন্দা মোহাম্মদ জামাল। চলাফেরার মাঝেই খাল নিয়ে এখনো চলে তার নানা স্মৃতিচারণ আর আক্ষেপ। নৌকা চলতো বহুত আগে, এখানে আমার ছোট, এই খালে মাছ ধরছে, ইনে খাল আছিল, আবার ওই হিন্দে খাল দিয়া শিকদার মেডিকেলের দিক গেছিল, এই বেরিবান্ধারি খাল, এখানে বড় খাল আছিল, এখন তো নাই। পুরোপুরি তেমন না হলেও অন্তত খালটিকে সুস্থ আর জীবন্ত দেখতে চান বাসিন্দারা। মেয়র সাহেব বলে গেল এটার বলে শাপলা ফুলের বাগান বানাইব, শাপলা ফুল হবে, তাহলে তো আপনাদের এলাকায় উন্নতি হবে। উন্নত হয়েছে, আরো উন্নত হবে ইনশাআল্লাহ। খাল কাটতে হবে, খাল কাটতে ওইটার লাগে মিলাইতে হবে, মিলাইয়া পানির স্রোত বানাইতে হবে, স্রোত বানাইলে নদীতে নামিয়ে দেবে। এই খাল বর্জ্যমুক্ত করে দৃষ্টিনন্দন করার পরিকল্পনার কথাই জানালেন দক্ষিণের মেয়র। বর্জ্যের ভারে ঢেকে থাকা খালগুলো উদ্ধারে নিয়মিত পরিদর্শন ও পরিকল্পনা তাদের। সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত করব এবং এর পরবর্তীতে আমরা এই জায়গাগুলোতে আমরা নান্দনিক পরিবেশ সৃষ্টি করব। বিশেষ করে আদি বুড়িগঙ্গা চ্যানেলটিকে নিয়ে আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে। হাতিরঝিলের মতো অথবা তার চেয়ে আরও সুন্দর একটি পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। জানালেন ঢাকাকে দখলমুক্ত করতে কোনো বাধাই মানবেন না, হোক খাল, ফুটপাত কিংবা সড়ক। নগরীর উন্নয়নের তদারকিতে প্রতি বুধবারই পরিচ্ছন্নতা ও আনুষঙ্গিক কাজের খোঁজখবর নিয়েছেন মেয়র। বর্জ্য অপসারণ, খালের জায়গায় গজিয়ে ওঠা বাড়িঘর, দোকানপাট উচ্ছেদ কার্যক্রমে জোর দিচ্ছেন। ভালো কাজ করতে গেলে বাধা আসবেই, কিন্তু আমরা সেই দৃঢ়তা এবং সংকল্প নিয়ে এই কার্যক্রমে আরম্ভ করেছি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ অচিরেই ঢাকাবাসীকে একটি সুন্দর ঢাকা আমরা উপহার দিতে পারবো। এদিন সকালে নন্দীপাড়া খালও পরিদর্শন করেন তিনি। ঢাকাকে আগের মতো তিলোত্তমা নগরী করে উপস্থাপনের পরিকল্পনা তাদের। সাজিদ সুইটি, এটিএন নিউজ, ঢাকা।